I dare you to fix me. I'm crossing the line again, falling on my knees. No stranger to pain, it's never ending, it's only something I can't forget. আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে বিকেল থেকে আমার ব্লগটি শুরু করলাম, রাত পর্যন্তই কন্টিনিউ করব আল্লাহ যদি চাহেন। তো আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছিলাম দুপুরে গোসলের পর, তো এতক্ষণ একটু ঘুমিয়েছিলাম। এখন উঠে নামাজ পড়ে ভাবলাম যে কাপড়গুলো দিয়ে দিই রোদে, বলতে রোদ তো নেই এখন, বিকেলে পড়ন্ত বিকেল, তো শুকিয়ে যাবে। এমনি তো ওয়াশিং মেশিনে মোটামুটি পানি একদম শুকিয়ে যায় 80%ই, তো আর 20% বাতাসে শুকিয়ে যাবে। কাপড়গুলো রোদে দিয়ে, আসলে আজকে আমার হাজব্যান্ড নেই, ওনার একটা পিকনিক আছে, উনি ওখানে গিয়েছে। মোতাই কোচিং সেরে দুপুরে এসে এখন ওর রুমে আছে, আর আমার বড় ছেলে এখন বাড়িতে। এই তো আম্মা বাবা আজকে চলে গেছেন, অনেক মন খারাপ নিয়ে আসলে শুয়ে পড়েছি। ওনাদেরকে বিদায় দিতে নিচে গিয়েছিলাম, কিন্তু মন খারাপের কারণে সকাল থেকে আর কোনো শ্যুট করিনি। কারণ আমরা একটা নতুন জায়গায় এসেছি, মনে হচ্ছে কোন দেশে চলে এসেছি এরকম। তো তার ভিতরে আম্মা বাবা ছিল, তাও মনটা ভরা ছিল। আম্মা বাবা চলে যাবে গত 3-4 দিন থেকেই বলতেছে, জোর করে রেখেছি। তো আজকে সত্যিই চলে গেছেন, 11টা 11:30টার দিকে সকাল। তো বিকেলে এখন কাপড়গুলো রোদে দিয়ে চলে এসেছি বারান্দায় গাছগুলো দেখতে। তো একটু পানি দেওয়ার দরকার আছে, এই জন্য সকালে কয়েকটাতে দিয়েছি, আর কয়েকটা এখনও বাকি আছে, সেগুলোতে দিয়ে দিচ্ছি। আর মুনতাসির হেল্প করতেছে আমাকে, এর ভিতরে বলতেছে কিছু খাবে, খিদে লেগেছে কিছু করতে। তো দেখি রান্নাঘরে গিয়ে কি করা যায়, গাছগুলি আগে একটু দেখে এগুলোর পরিচর্যা করে যাচ্ছি আর কি। তো এই রান্নাঘরে আমি এই লাইটটা দিয়েছিলাম, আমার আগের বাসায় ছিল। তো ভাবলাম যে একটু ঝাল পিঠা করি স্যান্ডউইচ মেকারে, খুবই ইজি, ঘরে থাকা সব উপকরণ দিয়ে করা। তো ওদের ভালো লাগবে আশা করি আর কি। ঝটফট আসলে কি করব চিন্তা করতেছি, মনটাও ভালো নেই, করতেও ইচ্ছে করছে না, তারপরও কিছু তো করতে হবে, খিদে লেগেছে ওদের। তো ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো কুটে আগে রেডি করতেছি, যেহেতু জাল পিঠা বানাবো এগুলো একটু তো লাগবেই, এই কারণে। একটু রিমাইন্ডার দিই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা এতদিন করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আসলে আমি বলতেই ভুলে যাই সাবস্ক্রাইব করার কথা, তো যেদিন মনে ওঠে সেদিনই বলি। আর একজন বোন আমাকে গত কয়েকদিন থেকে আসলে ফোন করতেছেন ওনার চ্যানেলটার নাম বলতে। মুনতাসির আমাকে হেল্প করতেছে মোজারেলা চিজ গ্রাইন্ড করে দিতে। তো সেই বোনটির চ্যানেলটা একটু বলার জন্য আপনারা ওনার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি, সার্চ দিলেই চলে আসবে। আবারও বলে দিচ্ছি, বাংলাদেশি ব্লগার সাবিনা সিটিজি এই নামে। তো আসলে নামটা একটু বড় হয়ে গিয়েছে, তারপরে অসুবিধা নেই, আমার চ্যানেলটার নাম বড়। তো একটু ছোট, যারাই নতুন খুলবেন চিন্তা করতেছেন চ্যানেল, একটু ছোট নাম চয়েস করে নিলেই বেশি ভালো, বলতেও সহজ আর সুন্দরও হয় আর কি। তো এখানে আমি একটু মরিচ পাউডার, একটু লবণ, ধনিয়া পাতা, কাঁচামরিচ আর একটু কালো গোলমরিচ পাউডার ক্রাশ করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি একটু মোজারেলা চিজ যেটা ক্রাশ করে নিয়েছি
ওইটা দিয়ে দিচ্ছি একসাথে। আপনারা চাইলে মাঝখানে মানে গোলাটা গুলে তারপর মাঝখানে দিতে পারেন। তো আমার মনে হচ্ছে যে একসাথে মিশিয়ে দিলে সব সাইডেই লাগবে, সিজটা মুখে পড়বে। তো মুনতাসির ফার্স্ট টাইম ডিম ভাঙ্গা শিখতেছে আজকে। একটু একটু মানে এই বাসায় আসার পর থেকে মুনতাসির রান্নাঘরের অনেক কাজে আমাকে হেল্প করতেছে। তো ইদানিং রান্নার এই কাজগুলিতে কিউরিসিটি বেড়েছে, একটু একটু কুটাও বলতেছে আমি একটু কুটে দিই, মানে ছুরি দিয়ে আর কি। তো আমি একটু একটু দিই, কারণ যখনই আসলে বাচ্চাদের মনে একটু কাজের স্পিরিট আসে, তখন যদি আমরা বাধা দিই স্পিরিটটা বন্ধ হয়ে মানে নষ্ট হয়ে যাবে। তো এই কাজগুলিতে আমি উৎসাহিত করি, কারণ ওরা একদিকে আমাদের হেল্প করলে, একটু টুকিটাকি কাজ করলে আমাদেরও হেল্প হয়, ওদেরও কাজের অভিজ্ঞতা বাড়ে। আমরা যখন বাইরে থাকি বা কখনো বাইরে গেলে বা কোথাও ওরা গেলে ওদের যেন সহজ হয়, শিক্ষাটা থাকে। জ্ঞানটা যদি হাতে কলমে দেখে শিখে, তখন কিন্তু জ্ঞানটা বেশি ভালো সঞ্চয় হয়, মানে ব্রেনে ঢুকে আর কি, জ্ঞানে ঢুকে। তো এটা আমি সব সময় করি। তো আমার পিছনে ও আছে, অনেক কথাই বলতেছে, আবার দেখতেছে, প্রশ্ন করতেছে। তো আল্লাহর রহমতে মোটামুটি করে ওরা, এই আর কি। তো যাই হোক, অনেক বোনেরা আমার ছেলেদেরকে পছন্দ করেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুকরিয়া। আল্লাহ পাক যেন আমাকে চক্ষু শীতলকারী সন্তান হিসেবে ওদেরকে আমি দেখতে পারি, এই দোয়া করবেন সবাই। তো এই দিক দিয়ে আমার যে স্যান্ডউইচগুলি, মানে ঝাল পিঠা আর কি, স্যান্ডউইচ ঝাল পিঠা, যাই হোক ওগুলো হয়ে গিয়েছে। আর একটু লাল লাল কড়া করলেও করতে পারেন। তো আমি একটু কেকের মতো করেই দিচ্ছি আর কি। তো একটু পেঁয়াজ চিটিয়ে দিচ্ছি এখানে, সস দিয়ে ওরা খাবে, সস দিলে দেখতে আরেকটু ভালো লাগতো। তো আসলে তাড়াহুড়ো করতেছি, আজান দিয়ে মাগরিবের আজান দিয়ে দিচ্ছে, তো নামাজ পড়বো এই কারণে। তো ওরা মুনতাসির নামাজ পড়তে চলে গেছে, নামাজ পড়ে এসে তারপর খাবে। এটা হচ্ছে আমি নামাজ পড়া শেষ করার পরে দেখতেছি আমার হাজব্যান্ড ঢুকতেছে, আর মুনতাসিরকে যে সারাদিন দেখেনি ছেলেদেরকে এরকমই কলিজার ভিতর ঢুকিয়ে জড়িয়ে রেখেছে। তো আমার জন্য এক খিলি ফান এনেছে, আর সিপি থেকে কি এনেছে, তো আমার সামনে এনে দিল। তো আমি দেখতেছি, আমি এখনও জায়নামাজে আছি, মানে যেভাবে বসা আছি ওইভাবে এনে দিয়েছে, আর দেখাচ্ছে কি কি এনেছে। তা আমি বললাম যে আমরা তো কষ্ট করে পিঠা বানিয়ে খেয়ে নিয়েছি, যদি বলতেন তাহলে তো আর আমার কষ্ট হতো না। তো যাই হোক, আমাকে বললো একটা খাও। তো আম্মা বাবা চলে গিয়েছে, আম্মা বাবার কাছ থেকে মানে গত কয়েকদিন একটু একটু ফান খেয়েছি। তো আজকে যে আম্মা বাবা নেই, সেই কারণে আমার জন্য ফান নিয়ে এসেছে, পাউরুটি কী কী এনেছে ওগুলো দেখতেছি। এদিক দিয়ে খাওয়া শেষে মুত্তাকিকে বললাম আমার এই রুমের একটু পর্দাটা লাগিয়ে দিতে, তো ও লাগিয়ে দিচ্ছে। তারপরে রান্নাঘরের কিছু কাজ করব। আর উনি আসতে যেখানে গিয়েছে সেখানে ওনার এক ফ্রেন্ডের কুমড়ার লাউর গাছ লাগানো আছে আর কি। তো যারা গিয়েছেন সবাইকে এক ব্যাগ শাক দিয়ে দিয়েছে। তো আমি এগুলো কুটবো, তার আগ দিয়ে ভাবতেছি একটু রান্নাঘরের কিছু জিনিস বের করি। এই যে মশলার এইখানে কার্টুনটা, এই কার্টুনের মশলাগুলি বের করে জায়গায় রেখে দিয়ে একটু একটু করে কাজ এগিয়ে নিই। তো সেই কারণে এখন মশলাগুলি আগে রেখে দিচ্ছি, তারপর শাক করতে বসবো আর কি। তো আসলে অনেক বোনেরাই আসলে অনেক কমেন্ট করতেছেন, কারো এই বাসা বেশি পছন্দ হয়েছে, কারো আগের বাসা পছন্দ ছিল। তো আমার আগের বাসা ছেড়ে আসাতে কষ্ট হচ্ছে কি না, এইরকম প্রশ্ন আসতেছে আপনাদের কাছ থেকে। তো আসলে যখন যে অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করি, আর মন খারাপ করি না। কারণ আমি মনে করি যখন যেখানে আছি সেটাকেই আমি আমার মানে শান্তির স্থান, আমার প্রিয় স্থান হিসেবে আমি মানসিকভাবে তৈরি করে নিই। যার কারণে ফেলে আসা সময়, ফেলে আসা দিনগুলি নিয়ে চিন্তাও করি না, ফেলে আসা স্থানগুলির কথা আর চিন্তা আসে না।
তো আল্লাহ পাক এই শক্তি দিয়েছেন যে যে অবস্থায় আছি, যখন যে অবস্থায় আছি সেটাকেই সুন্দর আর সেটাকেই আল্লাহর শুকরিয়া আদায় করে মানে সময় কাটানো আর হ্যাঁ মানে সময় পার করা, এটাই আমার মানে চিন্তা আর কি। তো এই জন্য আর আসলে কষ্ট হয় না, কষ্টও লাগে না। তো এক বোন আমাকে প্রশ্ন করেছেন, হয়তো গত কয়েকদিনই উনি হয়তো প্রশ্ন করেছেন, আমি আসলে একদিকে খেয়াল করি না, আর খেয়াল করলেও আসলে কমেন্টের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই, মানে খুবই ব্যস্ততায় যায়। তো যখন পারি আসলে কমেন্টের উত্তর দিই। তো হয়তো গ্যাপ হয়েছে, এই কারণে উনি অনেক রাগ করে বললেন আমার গ্রামের বাড়ি কোথায় সেটা জানার কথা জিজ্ঞেস করেছিলেন আর কি। তো আসলে আমি অনেকবার বলেছি আমার বাড়ি কোথায়, অনেক ব্লগে হয়তো উনি নতুন এসেছেন এই জন্য বুঝতে পারেননি। তো আমার বাড়ি তো ফেনী, আমি সব সময় বলি। ফেনী হচ্ছে আমাদের দাউনভূঞা থানায়, আর শ্বশুরবাড়ি হচ্ছে দাউনভূঞা থানায়, কিন্তু ওনাদের হচ্ছে দরবেশহাট আর কি ওইদিকে। তো এই আর কি আমার পরিচয়। তো আশা করি ওনার উত্তর পেয়েছেন। আর কয়েকজন আপু প্রশ্ন করেছেন গতকালকে ব্লগটিতে আর কি, যে কোন চা পাতা আমি খাই। তো এটাও আমি অনেকবার বলেছি, তাজা আমার চা পাতা প্রিয়। তো চা পাতা সবসময় তাজাটাই আমি ইউজ করি। তো আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আর হচ্ছে অনেক বোনেরা মিরপুরে আছেন, কমেন্ট করে জানাচ্ছেন। তো আমি একটু মানে গুছিয়ে উঠি, তাহলে একদিন সময় সবাইকে দিব। সবাই যদি আসতে পারেন, আমার সাথে দেখা করতে পারেন, তাহলে হয়তো দেখা করব। আমার ইচ্ছে হচ্ছে সব বোনদেরকে দেখার, হ্যাঁ এই আর কি। তো সে কথা বলতে বলতে আমার শাকগুলি কুটা হয়েছে, এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি ফ্লোরটা। তো আসলে ব্লগিংটা করছি যদিও শখে বা আনন্দ থেকেই, মনের শান্তি থেকেই। তো আসলে এটা সহজ ব্যাপার না, যেহেতু আমি ব্লগিংয়ের পাশাপাশি বিজনেস করি, বিজনেসটা আমার আগেরই ছিল। তো তার সাথে সাথে আমার সংসারের কাজকর্ম, বাচ্চা কাচ্চা তাদের পড়াশোনা সব দেখতে হয়, তারপরে মেহমানদারি, হ্যাঁ এর ভিতরে আবার ব্লগিং করা, এটা এডিট করা, এটা অনেক কঠিন, অনেক সময়ের ব্যাপার। এখন আমি যেমন ভয়েসটা দিচ্ছি, রাত এখন হচ্ছে 1:52, হ্যাঁ এই সময়টাতে আমি ভয়েসটা দিচ্ছি, কারণ আমি সকালে রান্নাবান্না করে 10টার ভিতরে রান্নাবান্না করব। 10টা মানে রান্নাবান্না শেষ হলে আমি বেরিয়ে যাব, ইসলামপুর যাব। তো এই সব কারণে আমাকে টাইমটা ওইভাবে সেট করে সব কিছু মেনটেন করতে হয়। তো এই কারণে আমার আজকের ভয়েসটাও এরকম মনে হচ্ছে, একটু এডিট করেছি বসে বসে, যার কারণে কেমন যেন ভয়েসটা বসে গিয়েছে। তো হয়তো বলবেন যে আপু এত কষ্ট করতেছেন কেন। তো আসলে ভালো লাগে, আর কাজ যদি অনেকেই কাজ পাচ্ছেন না, আর আমি যেহেতু কাজ পেয়েছি সেগুলি এনজয় করে খুব মনের মানে শান্তি থেকেই করি। ভালো লাগে আপনাদের সাথে এই ব্লগগুলি, আমার এই কাজগুলি শেয়ার করতে। আর আপনাদের যদি উপকারে আসে সেটাই আমার কষ্টের সার্থকতা। আশা করি হ্যাঁ ভালো লাগবে আমার সামনের দিনের ব্লগগুলি আর কি। তো একটা গাছ এই যে আমার টবটা ভেঙে গিয়েছে, মানে ওরা আনতে লোকেরা আর কি হয়তো পড়ে ফেটে গিয়েছে। তো আমি সেটাকে একটু টবটা চেঞ্জ করে নিচ্ছি, আর গাছটাকে একটু যত্ন করে পানি টেনে দিচ্ছি আর কি। তো এটা একটা কাজ সেরে নিলাম, কারণ একটু একটু করেই করছি, যেন আমার মানে শরীরে চাপ না পড়ে। তো যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, বাকিটা তো শ্যুট করা হচ্ছে না, আপনাদেরকে দেখানো হচ্ছে না, কিন্তু অনেক কাজই এগিয়ে নিয়েছি আল্লাহর রহমতে। কালকে থেকে আমার প্ল্যান হচ্ছে আমার বিজনেসের সময় দেওয়া। গত প্রায় 6-7 দিন আমি বিজনেসের কাজে সময় খুবই কম দিয়েছি, মাঝখানে একদিন শুধু আমি গিয়েছি, গিয়ে সে অনেক কাজ করে দিয়ে তারপরে আর বাকি সময়টা আমার সংসারে দিয়েছি। তো এটা এভাবে আমি প্ল্যান করে করছি। তো আসলে কার কেমন লাগে জানি না। একটা প্রশ্ন অনেকবার আসে এই যে ইউটিউবে ব্লগিং করা নিয়ে, তো সেই প্রশ্নটা আসলে আমি উত্তর দিতে চাই না। এটা আপনারাই আপনাদের উত্তর খুঁজে নেবেন, আসলে আমার কাছ থেকে শুনতে হবে বিষয়টা তো তা না, তাই না? অনেক এই আপনাদের এই প্রশ্নের অনেক উত্তর আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, জেনে নেবেন।
এটা হচ্ছে মশলা বক্স, অনেক আগের কেনা। তো এখানে আসলে আমার যে প্লাস্টিকের মশলা বক্সগুলি সেগুলি রাখা একটু প্রবলেম হয়ে গিয়েছে। তো এই কারণে আমি ভাবলাম যে এই বক্সটাতে রাখি, তাহলে সব মশলাগুলি এক জায়গায় পাবো, আর এটা রাখার একটা জায়গাও আছে। তো এই কারণে এখানে নিয়ে নিয়েছি। তো আমার মানে ভালো লাগতেছে এই বক্সটাতে এগুলো ঢুকাতে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আমার এই বক্সটা। আমি চাচ্ছি এই শেলফটা, ছোটো একটা শেলফ আমার মোত্তাকির টেবিলের উপরে ছিল বই রাখার। তো এখন আমি রান্নাঘরে নিয়ে এসেছি, এটার নিচে রাখবো। ভেবেছি এভাবে হবে, এখন দেখতেছি না এটা ঢুকবে না, অল্প এক সুতার জন্য। তো আমি মানে লম্বালম্বি করে রেখে দিয়েছি। তো এই রান্নাঘরের একটা মশলার টুকিটাকি জিনিসপত্র রাখার শেলফটা আজকে গুছিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট, লাইক এগুলি আমার কাছে অনেক বেশি মূল্যবান। কষ্ট করে এই যে রাত 2টায় আমি ব্লগের মানে ভয়েসটা দিচ্ছি, তো এটার কষ্টের বিনিময়ে লাইক শেয়ার অবশ্যই পেতে পারি। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।